একজন মানুষ কি সত্যি মৃত্যুকে পরাজিত করতে পারে, নাকি কখনো কখনো মৃত্যু নিজেই থেমে যায় কারো ইশারায়, কারো কারণে, যা হয়তো আমাদের ধারণার বাইরে। কারণ আহমেদাবাদের জ্বলন্ত বিমানের আগুনে যখন একজন মানুষ বেঁচে যান, তখন গোটা দুনিয়া অবাক হয়ে ভাবে, এটি কি ঈশ্বরের কৃপা, নাকি মৃত্যুর দেবতা যমরাজের অনুকম্পা? এটা কি কেবলমাত্র ভাগ্য, নাকি ঠিক সময়ে ঠিক জায়গায় থাকা? আমরা কেউই আসলে জানি না কি আসলে হয়েছিল, কারণ এই ঘটনা আমাদের যুক্তির বাইরে। সিট নম্বর 11 এখন কেবলমাত্র একটি আসন নয়, এটি এক বিস্ময়কর কাহিনী, একটি গল্প যা আমাদের মনে করিয়ে দেয় জীবন যতই ভঙ্গুর হোক না কেন, কখনো কখনো সেই মৃত্যুকেও চ্যালেঞ্জ জানাতে পারে। আকাশ থেকে আগুনে পুড়ে যাওয়া সেই বিমানের ধ্বংসাবশেষ যখন মাটিতে পড়ে, তখন 241 জন মানুষের জীবন ছারখার হয়ে যায়। তাদের চেহারা চেনা যায় না, ডিএনএ টেস্টে পরিচয় নিশ্চিত করা হচ্ছে, কিন্তু এমন সময় একজন মানুষ সেই আগুনের ভিতর থেকে হেঁটে বেরিয়ে আসেন। তার শরীর পোড়া, নিঃশ্বাস ধোঁয়ায় আটকে, তবুও তিনি জীবিত। যে বিমানে 241 জন যাত্রী মারা যান, তাদের দেহ দেখে ভয় পেয়ে যাওয়ার মতো অবস্থা। আর সেই জায়গা থেকে একজন মানুষ হেঁটে বেরিয়ে আসছেন। সিট নম্বর 11 জানালার পাশে থাকা একটা সাধারণ সিট, যা যেন অদৃশ্য কোনো শক্তির দ্বারা রক্ষা পেয়েছিল। এটা কি ভাগ্যের খেলা, নাকি ঈশ্বরের ইচ্ছা? এটা আমরা কেউই বুঝতে পারি না। যারা মারা গেছে তাদের পরিচয় মিলছে না, অথচ একজন মানুষ বেঁচে গেলেন কেন? কি এমন ছিল সেই মুহূর্তে যে মৃত্যু কাছে এসেও তাকে নিয়ে গেল না? যেন কেউ মৃত্যুকে ফিসফিস করে বলল, এখন নয়, এখনো অনেক কিছু বাকি আছে। কেন 242 জনের মধ্যে শুধুমাত্র বিশ্বাস কুমার রমেশ বেঁচে গেলেন? সেই প্রশ্নের উত্তর খুঁজবো আমরা আমাদের এই ভিডিওতে। 12 জুন 2025 আহমেদাবাদ থেকে লন্ডনে যাওয়ার পথে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমান কিছুক্ষণ ওড়ার পরেই ভেঙে পড়ে। 230 জন যাত্রী এবং 12 জন ক্রু মেম্বার সবাই নিহত হন। তবে একমাত্র 11 নম্বর সিটে বসে থাকা বিশ্বাস কুমার রমেশ বেঁচে যান। 39 বছর বয়সী ব্রিটিশ ভারতীয় নাগরিক, পরিবার নিয়ে লন্ডনে থাকেন। এসেছিলেন ভাইয়ের সঙ্গে দেখা করতে। ভাই অজয় রমেশ এই বিমানেই ছিলেন। 11 নম্বর সিটটি ছিল এমার্জেন্সি জানালার পাশের সিট, যেটি তার জীবনের টিকিট হয়ে উঠল। বিমান ছাড়ার ঠিক 59 সেকেন্ড পরেই দুর্ঘটনাটি ঘটে। বিশ্বাস বলেন, একটা বড় বিস্ফোরণ হয় আর আমি পড়ে যাই। চারিদিকে আর্তনাদ, তারপরে আমি অচেতন হয়ে যাই আর জ্ঞান ফিরে দেখেন চারিদিকে মৃতদেহ। আমি জানি না বাইরে কিভাবে এলাম, কিভাবে অ্যাম্বুলেন্সে পৌঁছালাম। তার ভাইয়ের কোনো খোঁজ নেই। বিশ্বাস বর্তমানে হাসপাতালে, মুখ পা বুকে আঘাত আছে, তবে বিপদ মুক্ত। তার কাপড় ছেঁড়া, মুখে রক্ত, ধোঁয়া লেগে আছে, কিন্তু মানুষ তাকে দেখে বলছে এটা এক অলৌকিক ঘটনা। কারো মতে মৃত্যুর দেবতা যমরাজ তাকে নিজে ফিরিয়ে দিয়েছেন। সিট 11 যেন আশার প্রদীপ হয়ে উঠেছে। তবে বিশ্বাসের গল্প তবে এক অলৌকিক রক্ষার কাহিনী নয়। তার ভাই এখনো নিখোঁজ। বিশ্বাস বলেন, আমি জানি না কেন আমি বেঁচে আছি, কিন্তু হয়তো কোনো কারণ আছে। বিমান বিশেষজ্ঞদের মতে 11 নম্বর সিটটি এমার্জেন্সি গেটের পাশে ও এমার্জেন্সি এক্সিটের পাশে থাকায় হয়তো দ্রুত বেরিয়ে আসা সম্ভব হয়েছে। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা হয়তো তাকে বাঁচিয়ে দিয়েছে। মনের দৃঢ়তা, শারীরিক সক্ষমতা এবং ভাগ্য সব মিলিয়েই এটি ঘটেছে। কারণ 12 জন প্রশিক্ষিত ক্রু মেম্বার কেউই বাঁচেনি, কিন্তু বিশ্বাস বেঁচেছেন। তাই সবাই বলছে এখানে ভাগ্যের হাত আছে। 1 সেকেন্ড আগেই যদি আগুন ছড়াতো, তবে 11 নম্বর সিটটিও পুড়ে ছাই হয়ে যেত। এই প্রশ্ন, কেন বাঁচলেন বিশ্বাস, এটি কেবল তথ্য দিয়ে বোঝা যায় না। এটি জীবন ও মৃত্যুর সেই রহস্যময় সীমান্তে নিয়ে যায় যেখানে যুক্তি থেমে যায়। অনেকেই বলেন প্রতিটি মানুষের জন্য সময় নির্ধারিত থাকে। হয়তো বিশ্বাসের সময় তখন আসেনি, হয়তো তার জীবনে কোনো অপূর্ণ কাজ ছিল, যা তাকে হয়তো জীবনের আরেকটি সুযোগ এনে দিয়েছে। এই ঘটনার ভয়াবহতা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। এটি সবচেয়ে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা। ধ্বংসস্তূপ থেকে যখন একজন মানুষ হেঁটে বেরিয়ে আসেন, তখন প্রশ্ন জাগে কেন বাঁচলেন তিনি। বিশ্বাস বলেন, আমার কিছুই মনে নেই, জানি না দরজা কে খুলেছিল, কিন্তু মানুষ দেখেছে ধোঁয়া, আগুন, তার মধ্যে দিয়েই তাকে বেরিয়ে আসতে। মানসিকভাবে তিনি এখন ভেঙে পড়েছেন। ভাইয়ের কথায় বারবার তার মনে পড়ছে। সোশ্যাল মিডিয়া বিশ্বাসকে নিয়ে বহু আলোচনা করছে, কিন্তু তিনি বলেছেন এই অলৌকিক ঘটনা এখনো অপূর্ণ, কারণ আমার ভাই কোথায় আমি জানি না। 11 নম্বর সিটটি কেবলমাত্র একটি সিট নয়, এটি এক জীবনদায়ী পথিক। আপনি একে ঈশ্বরের কৃপা বলুন বা ভাগ্যই বলুন, কিংবা কেবল একটি ঘটনাচক্র, এটি আমাদের ভাবায়। আমরা কেবল চাই 241 জনের জীবন যদি বাঁচত, কিন্তু বিশ্বাসের বেঁচে থাকা যেন আশার আলো দেখায়। গোটা ভারতবাসী আজ শোকাহত, কিন্তু এই একটি মাত্র বেঁচে যাওয়ার গল্পই আমাদের মনে করিয়ে দেয় জীবন কখনো কখনো মৃত্যুকেও হার মানায়। এখনের জন্য এইটুকুই। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।